আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশি কলেজের ভাইয়েরা, এই যে বিএমইটি কার্ড দেখছেন? বিএমইটি কার্ড আমার আছে 15/1/2014 বানাইছি। আর ডেট এক্সপায়ার গেছে, আর ডেট এক্সপায়ার গেছে সম্ভবত, ডেট এক্সপায়ার। যাই হোক, এই কার্ডটা যার কাছে আছে সে বলে তিনটা বোমা নিতে পারবে, একটা নিজের ইউজ করা, আর একটা হচ্ছে দুটোর নতুন। এখন যাই হোক, বিষয়টা হলো কি, 2 মাসের বেশি থাকতে পারবো না। মানে 2 মাস পরে আমাদের মোবাইলে রেজিস্ট্রেশন করতে হইব। এখন মোবাইলটা কি তাদের বাপের কিনা টাকা কিনা? মোবাইলটা কি তাদের বাপের টাকা কিনা আমাদের? যে আমরা 2 মাসের বেশি থাকতে থাকতে পারবো না, থাকলে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে। আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি বাংলাদেশের নাগরিক? মানে এর মানে কি, প্রবাসীরে সবাই মানে মানে প্রবাসীরে সবাই মানে শুষে 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 রক্ত খাইতে চায়। প্রবাসী রে সবাই শুষে শুষে রক্ত খাইতে চায়, বুঝছেন? যাই হোক, আসিফ নজরুল একটা বেরিয়ে দেখেছে না, এ আল্লাহ, আমি যদি কোনো একটা দায়িত্ব পাইতাম মন্ত্রণালয়ের। এমন দায়িত্ব পাইছে মাঙ্গার নাতি, এমন দায়িত্ব পাইছে প্রবাসীর ফুটকি মারবে লাগে বলেছে। হালার পর হালা গল, যা অভিনয় করে অনলাইনে আসি, মানে ওনার কাঁদা কাড়ি দেখে মানে প্রবাসীরা মানে একটু ইমোশন হইল আর যে দায়িত্বটা পাক, কি অভিনয়টা করলো! হাই 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 রে! আর হালার পর হালা এখন কইতেছে কি, মানে মানে ঘন্টার আগামাতা মানে ডিসিশন পাল্টা, ঘন্টার আগামাতে পাগল হয়ে গেছে, পাবনা নিয়ে চিকিৎসা করানো লাগবে। ঘন্টার আগামাতা কালকে, কালকে শুনি এক কথা, হের পরশু শুনি আর শুনি আরেক কথা, আবার আজকে শুনি আরেক কথা। মানে এক এক দিন এক এক মানে আইন, আইন মনে মানে আইন আছে না, যেরকম বেকারের মধ্যে মাঝে রুটি বেলা না, ফার উঠিয়ে গেল। মানে আইন এরকম ওই ওই আইন মন্ত্রের বিরুদ্ধে বইবে শুধু মানে ওই আইন বানাইতে থাকে। 1 ঘন্টা পরে 1 ঘন্টা পরে একটা, 1 ঘন্টা পরে একটা, 1 ঘন্টা পরে একটা। হালার পর হালা সব মূর্খর দল। এই যে আছে না আইন মন্ত্রী, যতগুলো বই রয়েছে না মন্ত্রণালয়, এগুলো লাত্তি মারি ফেলাই দেন দরকার। এগুলো সবগুলো আছে না, স্যালারি আমাদের টাকা, সব এগুলোর বেতন স্যালারি আমাদের মতো প্রবাসীর টাকা, বুঝছেন? আর এই প্রবাসী মানে মানে প্রবাসীর উপর আবার আঙ্গুল তুলে কথা কয় এরা। আমাদের টাকায় বেতন খায়, আমাদের টাকায় স্যালারি তাদের, আবার আমাদেরকে আঙ্গুল দেখায়। হালার ফালা কত বড় খুলি যায়। এগুলো যা আছে না লাত্তি মারে, এগুলো বাইরে বাইরে পারগান দরকার, বুঝছেন? এগুলার মানে প্রবাসীর সবাই কিছুতে গিয়েছিল, মানে শুধু প্রবাসী মানে মানে প্রবাসী নিয়ে কথা, কিছুতে কিছু হলে মানে প্রবাসী। কেন রে ভাই এরকম তোরা করস? কি কারণে? আমরা কি তোকে বেতন খাই, তোকে টাকা পয়সা খাই, তোরা আমাদের স্যালারি, আমাদের টাকা দিয়ে তোদের স্যালারি চলে, তোদের বেতন চলে, তোদেরকে প্রবাসীরা চালায়। যত এমপি মন্ত্রী আসত না বড় বড় অফিসে, প্রবাসীর টাকা দিয়ে তোদের চলস। আমাদের উপরে এত ক্ষোভ কি লেগে? হ্যাঁ, প্রবাসীর উপরে এত ক্ষোভ কি লেগে আমি এটি বুঝি না। প্রবাসীরা কি ছুটিতে যায়, কারো 10 টাকা খায় না, কারো পকেটে কারো জায়গা জমিলে কাজে লাগে, মানে মারপিট করে না, তোদের বাসা যায় খায়? খায় না। নিজের টাকা করে টাকা কামাই এখানকে ইনকাম করি, দেশে পাঠায়, ওই টাকা হয়তো কিছু ফ্যামিলিতে জমায় জমায়, ওগুলা নিয়ে পরে পরে চলে। আর এত কষ্ট করি যে, মানে এত কষ্ট করে প্রবাসীর মাটিতে যে যারা বিল্ডিং কন্ডিশনের কাজ করে না, এক 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 তাবুক আছে না, তাবুক আমাদের দেশে ইট কয়ারি 25 কেজি 30 কেজি, আমরা দেখি না অনেক কষ্ট করে মানে মানে উপরে উঠায়, যেখানে কেরান নাই, হাতে দোতলা মেয়ে দুই দুই আনলে এমনি উপরের দিকে উঠায়। এই টাকা কষ্ট করি, আর তোরা নি হে টাকা নি চুরিদারি করে খাস দেশে। এর উপরে সামান লাকিস এয়ারপোর্টে, পৃথিবীর কোনো এয়ারপোর্টে এরকম না, শুধু বাংলাদেশ ছাড়া আর কোনো, বাংলাদেশে মানে মানে কানুনের শেষ নাই। এই কানুন ওই কানুন ওই কানুন ওই কানুন, কানুনের শেষ নাই, মানে আইনের শেষ নাই। পৃথিবীর কোনো দেশে এরকম কানুন নাই যে এয়ারপোর্টে যাই লাকিস কাড়ি সামান লই যাইব। এয়ারপোর্টে এয়ারপোর্টের ভিতরে মানুষের যায় যেমন সামান টামান যা আছে না সব কাড়ে ছিঁড়ে লই যায়। তারপরে স্বর্ণ গয়না, এখন আছে মোবাইল। মোবাইল আমাদের টাকায় নেই, আমি একটা নেই, দুইটা নেই, তিনটা নেই, চারটা নেই, সেটা আমাদের ব্যাপার। আমাদের টাকা যদি বেশি থাকে তার মধ্যে 3টা মোবাইল নেবো, 4টা মোবাইল নেবো ফ্যামিলির জন্য,
তাই না? ৩টা নেবো ৪টা নেবো ফ্যামিলির জন্য। আবার আবার রেজিস্ট্রেশন করতে হইব, ওই করতে হইব, করতে হইব, মাঙ্গের নাতি মানে শুধু মানে টাকা টাকা। মোবাইল একটা যদি ১ লাখ টাকা দিয়ে কিনি, ৬০% ব্যাট দিতে হইব, মতলব ৬০,০০০ টাকা এগারো দিতে হইব। তো মোবাইলে ইয়ারফোনের ভিতরে নেই, মোবাইল হাতুড়ে দিয়ে ভাঙিয়ে গেলাম, এর উপর মানে ব্যাট দিতাম না। ইয়ারফোনের ভিতরে নেই মোবাইল, হাতুড়া দিই হিডি হিডি ভাঙি ফেলাম, তারপরে হেকরে দিতাম না, বুঝছেন? ব্যাট মোবাইল এখানে মানুষে কিনে ১,২০,০০০ টাকা যদি কিনে ৬০% দিলে তো মোবাইল আর মোবাইলের অর্ধেকে অর্ধেক, মানে বিনা মানে ওরা কি মানে মানে কোনা চুরি চুরি করে খায়, এমনি খায় না, এমনি খায় না, ওই পিছু দিয়ে ঘুরেই খায়, মানে ডাইরেক্ট খায় না, ডাইরেক্ট খায় না, ওই পিছু দিয়ে ঘুরেই খায়। তো লাভ কি? মানুষ একটা মোবাইল নিল ৫০,০০০ টাকা দাম, তো ৬০% দিলে আর মোবাইলের দাম থাকেনি। ৬০% ধরে ট্যাক্স দেয়, তোরে তো আর মোবাইল দিয়ে দেন লাগবে, আর ১০,০০০ টাকা নিজের পকেটে দেওয়া লাগবে না। মানুষের বিবেক বুদ্ধি মানে এখনকার মানুষ এর মানে এখন মনে করছে এরা মানে 90-র মডেলের মানুষ আর এখন ২০২৬ সাল চলতেছে, এই মাস পরে ২০২৬ সাল চলবে, মানে এখন ২০২৫, আর একটা মাস আছে, এই মাস পরে ২০২৬ সাল। মানুষ এত বোকা না এখন, মানুষ এত বোকা না যে আমরা মানুষের মানে গাধার মতো পানি গোলাই 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 খাওয়াবেন প্রবাসী করে, প্রবাসীরা এত বোকাম না। হ্যাঁ, এ হালার পর হালারা বইতে যা আছে এমপি মন্ত্রী সব মূর্খের গাধার দল, সব মূর্খ গাধার দল। মুদা কানুন মানে ঘন্টায় ঘন্টায় কানুন, কানুনটা না, কানুন কানুন শুধু মানে ঘন্টা ঘন্টা এটা মানে ফাল্টা, এটার আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই, শুধু মানে কাজ মানে প্রবাসীকে কেমনে মানে প্রবাসীগতে কেমনে মানে টাকা খাইবো, প্রবাসীগতে কেমনে টাকা খাইবো, শুধু প্রবাসীকে কেমনে ধরবো তাদের এই চিন্তা, আর কোনো ঘুম নাই। হ্যাঁ, এই আসিফ নজরুল এখন মানে বলছে না, এখন সবগুলো একদিন এক দেখবেন লাইফে একদিন এক কথাই বলে, লাইফে একদিন এক কথা বলে, একদিন এক কথা বলে, মানে কথা ঠিক মতন গোছায় বলতে পারে না, একদিন এক কথা বলে। আমার থেকে বেশি সুন্দর লাগছে তো ওই যে অভিনয় এর একটা ভিডিও বাড়িতেছে না, ইয়া আল্লাহ, আমি যদি একটা প্রবাসী মানে বড় ধরনের দায়িত্ব পাইতাম, হাইরি দায়িত্ব পাই, দায়িত্ব পাই, আঙ্গর হুন মারা দিছে দায়িত্ব পাই, হালার ফুত হালা জানি।